যদি বানাও কোনো ভালো কিছু বানাতে হবে, কোনো ওই আজে বাজে বানালে আমি সেটা অ্যালাউ করবো না। আমার স্ত্রী বললেন। তাই বললাম তাহলে কী বানাবো তুমি বলো। ও আবার বাংলা সাহিত্যের মাস্টার্স পাস করা রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ও আমাকে চট করে বলল যে তুমি এক কাজ করো, তুমি শেষের কবিতা বানাও। আমি তো চমকে উঠলাম। আমি বললাম যে আমি সারা জীবন পর্দায় পাঠ করলাম মন্দ লোকের, আর আমাকে বানাতে হবে শেষের কবিতা রবি ঠাকুরের, যেটা আমি বিএ ক্লাসে পড়েছি। আমাদের বিএ ক্লাসে শেষের কবিতা ছিল। তবে খুব সত্যি কথা বলি, তখন কিন্তু শেষের কবিতা আমি এত স্পষ্টভাবে বুঝিনি। যখন পড়েছি, প্রশ্নগুলির উত্তর রেডি করেছি, পরীক্ষা দিয়েছি, এত ভিতরে ঢুকতে পারিনি। এই শেষের কবিতা শেষমেশ আমার হাত দিয়ে তৈরি হয়েছে। তাও তাও কোথায়? কলকাতাতে। কলকাতাতে কুণাল মিত্র, যে উত্তম কুমারের মতো দেখতে একজন ছিলেন, তিনি আমার এই টেলিফিল্মের নায়ক, আর অসম্ভব সুন্দরী এবং খুব একজন ভালো অভিনেত্রী, একসময় কাজ করতেন, এখন করেন না, গার্গী রায়চৌধুরী। এই হচ্ছে আমার নায়ক আর নায়িকা, কুণাল এবং গার্গী, অমিত রে এবং জানেনি। তো এইটাই আমি বানিয়েছি। আমার খুব ইচ্ছে যে আগামী যে রবীন্দ্রিক যে অনুষ্ঠান হবে, সেখানে আমি আপনাদেরকে এই আমার টেলিফিল্মটা দেখাবো। আপনারা কেউ মিস করবেন না। আমি প্রচারণা সুন্দর করে ভালো কোনো জায়গায় আমার এই রবি ঠাকুরের শেষের কবিতা টেলিফিল্মটি দেখাবো। আমার মনে হয় যে আপনাদের অসম্ভব ভালো লাগবে, খুবই চমৎকার।